সূরাতুল বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। সন্দেহ করার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুহতারাম হাজরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে, আন্তর্জাতিক মিডিয়া সংবাদের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, শতভাগ সত্য, মিথ্যার কোনো মিশ্রণ নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কোরআনুল কারীমের একটা নক্তার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, কোরআনুল কারীমের কোন অর্থের ব্যাপারে সন্দেহ পোষণ করবে, ওই ব্যক্তির ঈমান থাকবে না। ঈমান থাকবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বুল আলামিন বলেন, তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা হবে না। কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা যা আলোচনা করেছেন, যে সমস্ত জিনিসকে পালন করার জন্য বলেছেন, সেই সমস্ত জিনিসকে পালন করতে হবে। আর যে সমস্ত জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকা লাগবে। কি লাগবে বলেন? বিরত থাকা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই বলেছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ কি? মুহতারাম হাজরিন, যত মুফাসসির পৃথিবীর বুকে আসছে, আল্লাহু আকবার, সকলেই বলেছেন গ্রহণযোগ্য তাফসীর হলো এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনে ভালো জানেন, এটার অর্থ তালাশ করার কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাদের মাধ্যমে শুরু করলেন। এটি কোরআনের এজাজ, অর্থাৎ কোরআন যে মুজিজা, কোরআন যে মানুষের বানানো কথা নয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটি স্বয়ং রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুফে মুকাত্তাত দিয়া দিলেন, আর উম্মতদেরকে জানায়া দিবেন, দুনিয়ার সমস্ত মুশরিকদেরকে জানায়া দিবেন, ইহুদিদেরকে জানায়া দিবেন, খ্রিস্টানদেরকে জানায়া দিবেন, যদি তোমাদের সক্ষমতা থাকে তাহলে আলিফ লাম মিমের অর্থ কি তোমরা বলো, আলিফ লাম র এর অর্থ তোমরা বলো, নুনের অর্থ তোমরা বলো, কফের অর্থ তোমরা বলো। পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত সাহিত্যিক আছে, সকলে একসাথে হইয়া এটার অর্থ বের করতে পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম এই শব্দ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন যে এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো আমার কথা, এটা মুহাম্মদের কথা নয়, এটা কোনো মানুষের কথা নয়, এটা গণকের কথা নয়, এটা আমি আল্লাহর কথা। কার কথা? মুহতারাম হাজরিন, আলিফ লাম মিম এই শব্দটি পড়লে লাভ আসেনি। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোরআনুল কারীমের একটা হরফ পড়বে, একটা হরফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, এটা আমি বলি না, লাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দে যদি শুধুই পড়ে আলিফ লাম মিম, সকলেই পড়েন আলিফ লাম মিম, এই শব্দটি পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। সুবহানাল্লাহ, রাসূল বলেন। এখান থেকে আমি একটা বিষয়কে নোট করতে চাই। বাংলাদেশের কিছু কিছু আলোচক আছে, ইউটিউবে পাওয়া যায়, তারা বলতে চায়
যে কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে তাহলে সওয়াব নাই। কথা বুঝছেন? কোরআনুল কারীম যদি না বুঝে পড়ে কোনো সওয়াব নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছে আলিফ লাম মিম এই শব্দটি পড়লে রব কয় নেকি দান করবেন। রাসূলে বলেন 30 নেকি। তাহলে এটার অর্থ তো পৃথিবীর কোনো মুফাসসির জানে না, স্বয়ং নবীও জানে না। তাহলে এটা পড়লে কেন সওয়াব হবে? তাহলে যে সমস্ত আলোচকরা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব নাই, এই বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এই সম্পূর্ণ জাতিকে পথভ্রষ্ট আর গুমরাহ করার কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা জানতে পারলাম কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াব, অর্থ জানলেও সওয়াব, অর্থ না জানলেও সওয়াব। কথা বুঝাইতে পারছি নি? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত, মুত্তাকিনদের জন্য হিদায়াত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, কি বলছেন কোন? যালিকাল কিতাব। যালিকা মানে সেটি, অথবা উহা, মানে দূরবর্তী কোনো কিছু বুঝায়। কিন্তু পড়লাম যালিকাল কিতাব, অর্থ করলাম এটি এমন একটি কিতাব, তাহলে কি অর্থ হইল? কিন্তু সমস্ত মুফাসসিরিনে কেরাম যালিকাল তরজমা করছে হাদাল কিতাব। কথা বুঝতে পারছি? এটা কেন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা এজন্যই বলেছেন যে মুফাসসিরিনে কেরাম বলেন যালিকা এটা যদিও নাকি দূরবর্তী কোন বিষয়কে বোঝানোর জন্য ব্যবহার হয়, কিন্তু আমাদের কাছে যে কোরআন আছে এটা আমাদের কাছে, এটা আমাদের কি কাছে। এজন্য যালিকাত তাফসীর হবে হাদা, এটি এমন একটি কিতাব। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন লিত্তাযীম, সম্মানের জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদা ব্যবহার করেননি, যালিকা ব্যবহার করছেন। এজন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত, যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আছে, এই কোরআন হচ্ছে তাদের জন্য হিদায়াত। এখানে একটা প্রশ্ন, মুত্তাকিন যারা, তারা তো এমনি হেদায়েত প্রাপ্ত, আবার এই কোরআন তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? কথা বুঝছেন? এই কোরআন আবার তাদের জন্য কিভাবে হেদায়েত হবে? এটার ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত এটা বুঝাইছেন, মানে যারা হেদায়েত পাওয়ার জন্য আগ্রহী, যারা রব্বুল আলামিনের ভয়কে লালন করে, এই কোরআন তাদের জন্য কার্যকর হবে। এই কোরআন তাদের জন্য কি হবে? পথ প্রদর্শক হবে। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিনদের জন্য হিদায়াত। মুহতারাম হাজিরিন, মুত্তাকিন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীরু যারা, আমাদের অন্তরে রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে, রব্বুল আলামিনের ভয় জাগ্রত করতে হবে। তাকওয়া, তাকওয়া এটি আরবি শব্দ, এটার আবিধানিক অর্থ হলো বিরত থাকা, সজাগ থাকা, সতর্ক থাকা, গুনাহ থেকে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় মনোবৃত্তির সকল কামনা বাসনা ত্যাগ করে মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকৃত বিষয়াদি পালন করা এবং নিষেধকৃত সকল বিষয় থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আর কেউ কেউ তাকওয়ার ডেফিনিশন এভাবে দিয়েছেন যে প্রকাশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, গোপনেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করা লাগবে। মুহতারাম হাজিরিন, যখন কোনো বান্দা বান্দির অন্তরে আল্লাহু আকবার খাশিয়াতে ইলাহি জাগ্রত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় জাগ্রত হয়ে যাবে, তার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসবে, ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি যতই গোপনে থাকুক না কেন, যতই সেবে থাকুক না কেন,
যতই একা একই থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। যদিও নাকি সে গোপন, সে চিন্তা করবে আমার অন্তরে আল্লাহ আছে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছে না, আমি একা একই আছি, এই কক্ষের মধ্যে আমার বাবা নাই, আমার মা নাই, আমার স্ত্রী নাই, সন্তান সন্ততি নাই, কেউ নাই, কেউ নাই। কে আছেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, দুনিয়ার কেউ যেটা জানে না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আপনার আমার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় চলে আসবে, খাশিয়াতে ইলাহি চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায়া দিবেন। তাকওয়া নামক এই কোয়ালিটি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ মুহতারাম হাজরিন। তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করবে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের চাইতেও বেড়ে যাবে। আর তাকওয়া নামক এই কোয়ালিটি যে ব্যক্তি অর্জন করতে পারবে না, যার অন্তরে খাশিয়াতে ইলাহি থাকবে না, রবের ভয় থাকবে না, ওই ব্যক্তি শয়তান থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, কুকুর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি শূকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যাবে। মুহতারাম হাজরিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া নাকি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটি যখন মানুষ অর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবে। আর যখন কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করবে না, তার নাকি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, অবশ্যই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি যে মানুষ অর্জন করতে পারবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আপনি কি আমাকে একটু বুঝে বলবেন তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণকে? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি আমার প্রশ্নের জবাব দেন। কি প্রশ্ন? হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো এমন পথ দিয়ে হেঁটেছেন যে পথটা অত্যন্ত সংকীর্ণ, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা, এমন পথ দিয়ে কি আপনি কখনো অতিক্রম করেছিলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, অবশ্যই আমি এমন গিরিপথ অতিক্রম করেছি যে পথটা অত্যন্ত সংকীর্ণ ছিল, যেই পথের দুই পাশে অসংখ্য গণিত কাটা ছিল, এমন গিরিপথ আমি অতিক্রম করেছি। হযরত উবাই ইবনে কাব বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন ওই পথ অতিক্রম করেন আপনি কিভাবে অতিক্রম করলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই উবাই ইবনে কাব, আমি যখন ওই গিরিপথ অতিক্রম করে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়িয়ে দিয়েছি, যাতে করে পথের দুই পাশের কাতার আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হয়ে না যায়, আমার কাপড় চোপড় ছেয়ে না যায়, এজন্য অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আমি ওই পথ পাড়ি দিয়েছি। হযরত উবাই ইবনে কাব বললেন, খলিফাতুল মুসলিমিন, তাকওয়ার জন্য এর চাইতে উত্তম উদাহরণ কি হতে পারে? এটাই তো তাকওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ, যে আপনি যে সমাজের মধ্যে জীবন যাপন করবেন, ওই সমাজের মধ্যে চুরি থাকতে পারে, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকতে পারে, ওই সমাজের মধ্যে লুণ্ঠন থাকতে পারে, ওই সমাজের মধ্যে ব্যভিচার থাকতে পারে, ওই সমাজের মধ্যে কিশোর গ্যাং থাকতে পারে, ওই সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা থাকতে পারে, ওই সমাজের মধ্যে যাত্রা গান থাকতে পারে, ওই সমাজের মধ্যে এরকম ভাবে আল্লাহু আকবার অনলাইন জুয়া খেলে এমন যুবক থাকতে পারে, এই সমাজের মধ্যে ইয়াবা ব্যবসায়ী থাকতে পারে, গাঁজাখোর থাকতে পারে। আপনি ওই সমাজের মধ্যে এমন ভাবে চলাফেরা করবেন যাতে করে সমাজের কোনো পাপের দাগ, সমাজের কোনো গুনার গ্লানি আপনার শরীরের মধ্যে আঘাত আনতে না পারে। মুহতারাম হাজরিন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেমন ভাবে সংকীর্ণ পথ অত্যন্ত সতর্কতার সাথে আপনি পাড়ি দিয়েছেন, এই দুনিয়াতে অনেক নাফরমান বান্দা থাকবে, অনেক নাফরমান বান্দা থাকবে, এই দুনিয়ার মধ্যে হাজার রকমের রবের নাফরমানি হবে, রবের নাফরমানি হবে, ওই নাফরমানি করতে পারবেন না। আপনাকে এই দুনিয়ার জীবনে অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত সতর্কতার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, এই হায়াতটাকে অত্যন্ত সতর্কতার সাথে কাটাইতে হবে। মুহতারাম হাজরিন, এই সমাজের মধ্যে ইয়া ব্যবসায়ী আসেনি কথাগণ, আরো জোরে বলেন,
আজকে পুরা সমাজের মধ্যে গাঁজাখোরের অভাব নাই, ইয়াবা ব্যবসায়ীর অভাব নাই, কৃষর গ্যাংয়ের মতো ব্যাধি আল্লাহু আকবার সংগঠনের অভাব নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক নাম। এজন্য মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন যে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হব না, অনলাইন জুয়া খেলবো না, ক্যাসিনো খেলবো না, পাবজি খেলবো না, ফ্রি ফায়ার খেলবো না, ছক্কা খেলবো না, লুডো খেলবো না। ও আমার প্রিয় যুবক ভাইরা, হিম্মত করেন, নিয়ত করেন, আজকে থেকে অশ্লীলতা ভয়াবো না, অবৈধ রিলেশন কোনো মেয়ের সাথে রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, মিস্টেক নাই। আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এটি হলো মুত্তাকিনদের জন্য হিদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহু আকবার ভয় করে কিয়ামতের ময়দানে আমার সামনে তাকে দাঁড়াইতে হবে, রবের সামনে দাঁড়ানোর বয়সে আল্লাহু আকবার চুরি করে না, মিথ্যা কথা বলে না, গীবত করে না, শিকায়েত করে না, পরনিন্দা করে না। কার ভয়ে? আরো জোরে বলেন কার ভয়ে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফসের পূজা করে না। নফস চায় গীবত করতে, কিন্তু যুবক গীবত করে না। নফস চায় একটু নর্তকী দেখার জন্য, কিন্তু যুবক আল্লাহর ভয় নর্তকী দেখে না। কার ভয় বলেন? নফস চায় নাটক দেখার জন্য, নাটক দেখার জন্য, কিন্তু যুবক যুবতী আল্লাহু আকবার রবের ভয় নাটক দেখে না, সিনেমা দেখে না, জি বাংলা দেখে না, অশ্লীল নর্তকী আল্লাহু আকবার দেখে না। লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত হলো তাদের ঠিকানা। জান্নাত কি? তাদের ঠিকানা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরতেছেন। কারা মুত্তাকি? মুত্তাকিনদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরছেন। কারা মুত্তাকি? এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করেছে তারা মুত্তাকি। আল্লাহু আকবার। রব্বুল আলামিনকে আমরা দেখি নাই, কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করছি। জান্নাত দেখি নাই, আমরা জান্নাত বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা জাহান্নাম বিশ্বাস করি। কবরের মধ্যে কি আযাব হবে আমরা দেখি নাই, আমরা কবরের মধ্যে আযাব হবে এটা আমরা বিশ্বাস করি। জাহান্নাম বিশ্বাস করি। আমাদেরকে পরকালে আল্লাহু আকবার দুনিয়ার হায়াতের হিসাব কিতাব দিতে হবে, যৌবনকালের হিসাব দিতে হবে, অর্থ সম্পদের হিসাব দিতে হবে, কোন কাজে ব্যয় করলাম, কিভাবে উপার্জন করলাম, সবকিছুর হিসাব দিতে হবে। আল্লাহু আকবার আমরা বিশ্বাস করি, কিন্তু এগুলা দেখি নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় তুলে ধরেছেন। মুত্তাকিন কারা? এক নম্বর তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করবে, অদৃশ্যের বিষয়ের উপর ঈমান আনয়ন করবে। দুই নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ। মুত্তাকিনদের দুই নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে নামাজ পড়ার জন্য বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন, তাবিঈনরা যেভাবে নামাজ পড়েছেন, সেইভাবে সুন্দরভাবে কোরআনুল কারীমের বর্ণিত হাদিসের বর্ণিত অনুযায়ী যেভাবে রুকু করার জন্য বলেছেন, যেভাবে সিজদা করার জন্য বলেছেন, এইভাবে রুকু করতে হবে, এইভাবে সিজদা করতে হবে। নামাজের সকল রুকুনগুলো, ওয়াজিবাতগুলো, ফরজগুলোকে সঠিকভাবে আদায় করার নাম হলো ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকারের অশ্লীলতা থেকে, সকল প্রকারের অন্যায় কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন।
আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেয়, উম্মত আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো সে দিনকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি নামাজ পড়বে না সে দিনকে ধ্বংস করে দিল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও সাহাবায়ে কেরামরা, তোমাদের বাইরের সামনে যদি একটা ঝর্ণা থাকে, একটা কূপ থাকে, এই ঝর্ণার মধ্যে, কূপের মধ্যে যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবী, যেই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আর কোনো গুনাহই থাকবে না। বলেন।